মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর দল লাহোর কালান্দার্স। 6,44,00,000 পাকিস্তানি রুপিতে কাটার মাস্টারকে দলে নেয় রিশাদ সাকিব মিরাজদের সাবেক দল। তবে এবার আরো বড় চমক অপেক্ষা করছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য, কেননা 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের 50 জন ক্রিকেটার। বাংলাদেশিদের মাঝে সব থেকে দামি ক্যাটাগরিতে আছেন 3 ক্রিকেটার। তাদের একজন সাকিব আল হাসান, বাকি দুজন হলেন মুশফিকুর রহিম এবং জাকির হাসান। 3 জনেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে 2,20,00,000 পাকিস্তানি রুপি, বাংলা টাকায় যার পরিমাণ প্রায় 97 লাখ টাকা। পরের ক্যাটাগরিতে অর্থাৎ 1,10,00,000 পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের 22 জন ক্রিকেটার। তারা হলেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিসান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বিরা। বাংলাদেশি মুদ্রার হিসেবে এই ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 48 লাখ টাকা। 60 লাখ পাকিস্তানি রুপি বা বাংলা টাকায় 26,24,000 টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বেশিরভাগ টাইগার ক্রিকেটার। সংখ্যাটা 25 জন। তারা হলেন আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিসাল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম শেখ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাইম হাসান, রাকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহীদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব। পাকিস্তানের জনপ্রিয় এই টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন 879 জন ক্রিকেটার। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও নিবন্ধন করিয়েছেন। জাতীয় দলের খেলা না থাকায় বাংলাদেশ থেকেই নাম দিয়েছেন এই 50 জন ক্রিকেটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।